হাতে মাত্র একটা দিনের সময় আর কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাও, তাহলে কিন্তু বৈদিক ভিলেজ তোমার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। উইকেন্ড অর উইকডেজ যে কোনো দিনই তোমরা যেতে পারো, কিন্তু আগে থেকে বুকিং করে যেতে হবে। আমরা কিন্তু বেশি তাড়াতাড়ি মানে বুকিংটা করতে পারিনি, বিকজ আমাদের কাছে খুব সময় ছিল না। আর এখানটায় কিন্তু উইকেন্ডে ভীষণ রাশ থাকে। তো আমার ভাই সেদিনকার চলে এসেছিলো সকালবেলা, ওরও কিন্তু কাজ ছিল ব্যারাকপুর কোর্টে। ও কাজ কমপ্লিট করে আমাদের বাড়িতে ডিরেক্ট চলে আসে, আর তারপরে কিন্তু ওদের সঙ্গে আমরা বেরিয়ে যাই। আমাদের কিন্তু বুকিংটা খুব বেশি দিনের ছিল না, 1-2 দিনের মধ্যে কিন্তু বুকিং করতে হয়েছিল। কারণ মানে আমরা হঠাৎ করেই প্ল্যানিং করে রেখেছিলাম, সাডেন প্ল্যান বলতে পারো। তো আমরা চলে গেলাম। এই দেখো এন্ট্রান্সটা তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু ডান দিকেই তোমাদেরকে চেকিং একটা আছে, ওখানে বলতে হবে যে তোমরা কোন জায়গায় যেতে চাও, মানে ভিলা নাম্বার তোমাদেরকে বলতে হবে। তারপরে এই দেখো এখানে সিকিউরিটি গার্ড তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে, কারণ ডকুমেন্টেশনটা এখানে দরকার। এখানে ডকুমেন্টেশনগুলো কমপ্লিট করে দেওয়ার পরে তোমরা কিন্তু ভিতরে যেতে পারবে। তারপর এই দেখো একটা পার্কের মতন জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা, ভীষণ ভালো। তো বাচ্চাদেরকে নিয়ে গেলেও তোমরা মনে করবে না কি যে ওরা বোর হবে, এখানটায় নিয়ে আসলে কিন্তু ওরা বেশ মজাই করতে পারবে। আমার ছেলেকে অবশ্য আনা হয়নি, কারণ ও তো খুব ছোট, এগুলোতে এনজয় করতে পারবে না। আর ওয়েদারটাও সেদিনকারে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তাই জন্য কিন্তু আমি ওকে খুব একটা নিয়ে বেরোতে পারিনি। যা ছিলাম মোটামুটি ঘর আর ওই লন ছিল ঘরের সঙ্গে অ্যাটাচ, ওখানে কিন্তু আমরা সময় কাটিয়ে নিয়েছি। এই দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি। আমাদের আজকে ভিলা নাম্বার ছিল AQ9, আর আমাদের জামাইবাবু কিন্তু ভিলার সামনে কিন্তু ওয়েট করছিল। এটা কিন্তু আমাদের ফ্যামিলি প্ল্যানিং বলতে পারো, কি ফ্যামিলি সবাই মিলেই আমরা প্ল্যান করেছিলাম, চলেও এসেছিলাম। এই দেখো এটা আমার ভাইয়ের বউ, তারপরে গিয়ে ওর বেস্ট ফ্রেন্ড ছিল আমার ভাই, আমার হাজবেন্ড, আমার জামাইবাবু, দিদি, মেসো, মাসি, সবাইকে নিয়ে কিন্তু আজকে এই প্ল্যানটা আয়োজন করা হয়েছিল। তোমাদেরকে একটু আমি ঘুরে দেখাবো এই জায়গাটা কীরকম। এই দেখো প্রথমে এই যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ, এখান থেকে ঢুকলেই কিন্তু প্রথমে হলঘরটা কিন্তু দেখতে পেয়ে যাবে। হলঘরটা কিন্তু ভীষণ বড় আছে, আর মানে এখানে এসি আছে দুটো। আর এই যে মানে কি বলবো, সোফা, টেবিল, তারপরে কিন্তু তার ডান সাইডেই কিন্তু একটা বড় একটা ডাইনিং টেবিল ছিল, যেখানে 5-6জন বসতেই পারবে। এর সঙ্গে অ্যাটাচ করা ছিল একটা কিচেনটাও বেশ বড়। আর এই যে ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু ওখান থেকে প্রোভাইড করা হয়েছে। আমরা শুধু যেগুলো খাবার জিনিস, যেগুলো মাছ, মাংস, ডিম, পাউরুটি, এগুলো কিন্তু আমরা ক্যারি করেছিলাম। এগুলো কিন্তু ওখান থেকে দেবে না, তুমি চাইলে কিন্তু এখানে অর্ডারও করতে পারো, ওদের কিন্তু মেনু কার্ড দিয়ে যায় তোমরা ঢোকার সঙ্গে সঙ্গে, তো ওখানে অর্ডার করতে পারো। এই দেখো একটা রুম, এইটা কিন্তু একদম নিচে যে ডাইনিং হলটা ওটার সঙ্গে অ্যাটাচ করা রুম, এটা বাথরুম ছিল। আর এখান থেকে এইটা ওপেন করলেই কিন্তু একটা লন আছে। এই দেখো লনটা কিন্তু বেশ বড়, আর চারিদিকে ওই মানে ভিলাগুলোই তুমি দেখতে পারবে। আর এখানটা একটা সুন্দর কাঠগোলাপের গাছ আছে। এই দেখো সুন্দর কাঠগোলাপ, দুখানা কাঠগোলাপের গাছ ছিল। আর কিন্তু জবা ফুলেরও গাছ ছিল, জবা ফুলটা ছিল পিঙ্ক কালারের। আর চতুর্দিকেই সব ওই ভিলা টিলাই আছে, কোনোটা 3 BHK, কোনোটা 4 BHK, এরকম করেছিল। 3 BHKগুলো কিন্তু মোটামুটি 10 থেকে 12 হাজার, আর 4 BHKগুলো 15,000 করে পড়ে যাবে। তোমাদেরকে প্রি বুকিং করে রাখতে হবে। আর এই দেখো আমি ডাইনিং হলটা ক্রস করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। উপরে উঠলে কিন্তু আরও দুটো বেডরুম আছে, সেটাও কিন্তু খুব বেশি বড় নয়, মানে আমি যে নিচটা রুমটা দেখালাম ওটা থেকে কিন্তু হালকা ছোট, ঠিক আছে। তো এখানে দেখো এই যে আমার দিদির ছেলে, মাসির ছেলে, ওরা কিন্তু খেলা করছে রুমে। আর এই যে ম্যাট্রেসগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওদেরকে বললে ওরা দিয়ে যাবে। যদি ধরো তোমাদের এক্সট্রা লোক থাকে, তাহলে কিন্তু 2-3টে ওরা ম্যাট্রেস প্রোভাইড করে, সেটা কিন্তু বললে ওরা দেবে। এই দেখো এখান থেকে এই লনটা দেখা যাচ্ছে, ব্যালকনি অ্যাটাচ করা। এই যে এই লনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিচ থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম একবার, সেইটাই উপর থেকে তোমাদেরকে দেখালাম। তারপরে এই রুমের সঙ্গে কিন্তু লাগোয়া ছিল একটা বাথরুম, আর একটা আলমারিও কিন্তু ছিল, যেটা কিন্তু নিচের ঘরে বেডরুমটাতে কিন্তু আলমারি ছিল না। এই যে বাথরুমটা দেখতে পেলে, আর এখানে কিন্তু একটা আলমারিও আছে, যেটা কিন্তু নিচের ঘরে নেই বললাম। আর আর এর সঙ্গে কিন্তু আর একটা মানে ঘর আছে, আর একটা বেডরুম আছে, যেটাতেও মোটামুটি বেডে বড় বড় 3জন তো ধরে যাবে, আর 4জন কিন্তু হবে না, মানে মাঝারি 3জন হয়ে যাবে এই রুমটাতেও, বেডটাতে 3জন হবে। তারপরে এই দেখো এখানে একটা বসার জায়গা আছে,
এখানে বসে তোমরা কফি টফি খেতে পারো, কিন্তু এটা প্রবলেমটা হলো এখান থেকে পাশের ভিলাটা আবার দেখা যায়, আর কাজটা দিয়ে তো সব দেখাই যায়। তো এখানটায় বেশি কেউ আমরা খুব একটা টাইম স্পেন্ড করিনি। এইটা একটা বাথরুম ছিল। এখান থেকে আমরা বেরিয়ে আবার উপরের দিকে উঠলাম। এবার সবথেকে সুন্দর জায়গাটা আমার কাছে এই ভিলায় লেগেছে, যেটা হলো একটা সুইমিং পুল। তো এখান থেকে উঠে গেলেই একদম টপে থাকবে সুইমিং পুলটা। প্রত্যেকটা ভিলাতেই তাই। অ্যাপার্টমেন্টের কথাটা আমি জানি না, অ্যাপার্টমেন্টটা বলতে পারবো না, কিন্তু ভিলাতে কিন্তু একদম টপেই সবার সুইমিং পুলটা ছিল। আর এখানটায় এরকম চেয়ার টেবিল রাখাই আছে, তোমরা এখানটায় খাবার দাবার সব রাখতে পারো, কোনো ব্যাপার না। আর এই দেখো ওয়েদারটাও কিন্তু ভালো ছিল, আর এই সুইমিং পুলটাও মোটামুটি বেশ বড়, খুব একটা ছোটও নয়। অনেকজন মিলেই আমরা নেমেছিলাম। তো এই দেখো চারিদিকে এই যে ভিলাগুলো, এগুলোতেও কিন্তু টপেই কিন্তু সবার সুইমিং পুল আছে। তো এই জায়গাটা বেশ মজাদার। সবাই সুইমিং পুলে আমরা এসেই কিন্তু নেমে গেছিলাম, দারুণ মজা করেছিলাম। কিন্তু আমার যেহেতু ছোট ছেলে, সেহেতু বেশিক্ষণ আমি সময় দিতে এখানে পারিনি। তো আমাকে উঠতে হয়েছে, কারণ ওকে নাহলে ধরবে কে, সবাই তো এখানে মজা করছে। তো আমরা বেশি আর সময় কাটাইনি, চলে গেছিলাম নিচে। এই দেখো এখান থেকেও কিন্তু লনটা নিচে দেখা যাচ্ছে একদম। এই তোমাদের দেখাই, এই লনটা দেখো, এখানটা ভীষণ সুন্দর লাগে দেখতে। আমরা উপরে উঠে সবাই মিলে উপর থেকে দেখছিলাম যে কীরকম লাগছে জায়গাটা দেখতে। তো অনেক অনেক সবুজ, এখানটাতে অনেক গাছ লাগানো আছে। এখনও দেখছো কাজকর্ম হচ্ছে সব। তারপরে বিকালবেলা কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম ওই ডাইনিং হলটাতে। আর এই দেখো আমার ভাইয়ের বউ নাচ করছে আমার ছেলেকে নিয়ে গিটার বাজিয়ে, খুব মজা হচ্ছিলো। এই যে আমার মাসির ছেলে ছোট, তারপরে আমার ভাই ছিল সঙ্গে, এখানে মেশো ছিল, আমার দিদি, জামাইবাবু সবাই ছিল। দিদিও কিন্তু ওর ছেলেকে খাওয়াতে ব্যস্ত। তো রাত্রেবেলাটা এরকম করেই কেটে গেছে। সকালবেলা কিন্তু আমরা উঠে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে কিন্তু একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম জায়গাটা। আমরা তো এখানটা প্রথম, তাই জন্য দেখলাম। এই দেখো এখানটা ওরা কিন্তু হেঁটে হেঁটে আসছিল। তারপরে একটা সুন্দর জায়গা দেখো, এখানে গাছগুলি সেই গ্রামের মতন, দুদিকে গাছ, মাঝখান দিয়ে আমরা হাঁটছি। এত সুন্দর লাগেছে জায়গাটা, আমার কী বলবো, ভীষণ সুন্দর জায়গা। তো তোমরা আসতেই পারো। 3 BHK তোমাদের পড়ে যাবে 10 থেকে 12 হাজার টাকা, কিন্তু রাশ টাইমে একটু বেশি পড়ে, আর মানে এন্ডগুলোতে বেশি পড়ে। আর এমনি টাইমে 10 হাজারে মোটামুটি পেয়ে যাবে। আর 4 BHKগুলো 15 হাজার 16 হাজারে পেয়ে যাবে। আগে থেকে বুকিং করে রাখতে হবে এখানটাতে। তারপরে আমরা দুপুরবেলায় লাঞ্চ করে কিন্তু বেরিয়ে গেছিলাম। এই দেখো আমার ছেলে গাড়িতে বসে পড়েছে, আর মামির কাছেই ও মেনলি ছিল, আর যাওয়ার সময়ও আসার সময়ও। এই দেখো গাড়ি দেখছে, গাড়ির চাকা দেখতেও ভীষণ ভালোবাসে।